চার শ্রেণীর মানুষ আছেন, এরারে জান্নাত না দেওয়াটাও আল্লাহর হক, আল্লাহর দাবি। কোন চার শ্রেণীর মানুষ? এর মধ্যে 1 নম্বর মুদমিনুল খামরি, যারা মদ্যপান করবা, মদের সাথে জড়িত থাকবা, মদ পান করাইবা, এরার জন্য জান্নাত আল্লাহ হারাম করছে, এরা লাইন জাহান্নাম ঠিকানা। 2 নম্বর ও আকিলুর রিবা, সুদরে আরবিতে হয় রিবা, সুদরে আরবিতে কিতা হয়? রিবা। যারা সুদের সঙ্গে জড়িত আছেন, এই সুদকুর মানুষ যারা মারা যাইবা, এরারও জাহান্নাম ডালা আল্লাহর হক। এর জন্য আমরা সুদের মধ্যে যারা জড়িত আছি ভাইজান, এটার দিন আমরা বাঁচিয়ে থাকতাম। যে এলাকার মাঝে, যে জাতির মাঝে সুদ থাকবো, এই এলাকার মাঝে, এই জাতির মাঝে দুর্ভিক্ষ দেখা দিব, অভাব অনটন দেখা দিব। মুসনাদে আহমদ শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিম রিবা ইল্লা উখিযু বিসসানা। রাসূলুল্লাহ ফরমায়, যে এলাকার মধ্যে, যে জাতির মধ্যে, যে গ্রামের মধ্যে, যে জাতির মাঝে সুদ নামক অপরাধ প্রচার প্রসার হইব, এই সুদের কারণে এলাকার মধ্যে আপনার দুর্ভিক্ষ দেখা দিব, অভাব অনটনে দেখা দিব। এমনি বাহ্যিক অবস্থায় আপনি বেজান দেখবেন আপনার কাছে টাকা পয়সা আছে, বিল্ডিং আপনি 1 তলা 2 তলা 3 তলা বিল্ডিং আপনি বানাইছেন, কিন্তু রাত্রে বিছনার মধ্যে ঘুমাইতে আপনার শান্তি হইতে না, জমিনে চলাফেরা করবে, চলাফেরা শান্তি হইতে না। হে আল্লাহর মায়ার বন্দেগান, এই ধরনের গুনাহ থেকে আমরা বাঁচিয়া থাকা লাগবো। যে এলাকার মধ্যে সুদ থাকবো, আর কি গুনাহ লস হইব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারা যিনা ওয়া রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যে জাতির মাঝে সুদ আর বেবিচার নামক অপরাধ, জিনা নামক অপরাধ যে এলাকার মাঝে থাকবো, এই এলাকার মধ্যে আল্লাহ এরকম এইভাবে নারাজ হয় যে নারাজের কারণে আল্লাহ বিভিন্ন হলে আযাব দেয়। এটা আমি বানাইয়া হইয়ার না, রেফারেন্স সহকারে আমি হইয়ার। ইযা যাহারা জিনা ও রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যে এলাকার মধ্যে, যে জাতির মধ্যে আপনার জিনা নামক অপরাধ থাকবো আর সুদ থাকবো, এই শুধু এই দুটা গুনার কারণে মুসলমান এলাকার মধ্যে বিভিন্ন হলর আযাব আইব। খেতর সিজনে দেখবা খেত খরতায় বন্দর মধ্যে আপনি আল সইছেন, পানি নাই, আল্লাহ মেঘ বন্ধ করে রয়েছে, বিভিন্ন হলে আল্লাহ পরীক্ষা করব। কিন্তু জানিয়া রাখবা, আল্লাহ কোন সময় মুমিন যারা আছেন, মুমিন হলেন আল্লাহ পরীক্ষা করে। এটা হইল আলাদা ব্যাপার। আর বন্দা বান্ধে যখন কোনো গুনাহ করেন, গুনার কারণে আল্লাহ বিভিন্ন ধরনের আযাব দেন। এর লাগে আমরার সামনে গত 2-3 বছর করোনা নামক মহামারী আসলো না, আপনারা খুব কাছে এইটা তার তুলা পরে আইয়ার তো আমি খুয়াত আসলাম 4 শ্রেণীর মানুষরে জান্নাত না দেওয়াটাও আল্লাহর হক। এর মধ্যে যারা মদ্যপান করেন, এর মধ্যে যারা সুদ খায়, আর খারাপ ও আকলু মালিল ইয়াতীম বিগাইরি হাক্কিন। আল্লাহর হাবিব ফরমান, যারা এতিমর মাল খাইবা, এতিমর মাল খানেওয়ালা মানুষ জমিন 3 বিদায় নেওয়ার পরে এরারে আল্লাহ জান্নাত দিতা না, জাহান্নামের মধ্যে ডালবা। আর খারাপ ওয়াল আকুলি ওয়ালিদাইহি, মাতা পিতার অবাধ্য সন্তান যারা আছে এরারে আল্লাহ জাহান্নামের মধ্যে ডালবা, এরারে আল্লাহ জান্নাত দিতা না, এটা তানোর হক। এতিমর মাল খাওয়া বড় ধ্বংসাত্মক গুনাহ, সুদ খাওয়া ধ্বংসাত্মক গুনাহ। এর জন্য আল্লাহর মায়ার বন্দেগান, বুখারী শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মত তোমরা 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বাঁচিয়া থাকিও, 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বাঁচিয়া থাকিও। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না। রাসূলুল্লাহর খেদমত সাহাবায়ে কেরামগণ জানতে চাইলা,
ইয়া রাসূলুল্লাহ, এই 7টা ধ্বংসাত্মক গুনাহকে রাসূলুল্লাহ ফরমায় না শিরকু বিল্লাহ, 1 নম্বর শিরকি গুনাহ, 2 নম্বর ওয়াসিহরু, জাদু করা বড় ভয়ঙ্কর গুনাহ। বর্তমান সময় মানুষে বিভিন্ন হলে মানুষের ক্ষতি করতে গিয়া, অনিষ্ট করতে গিয়া, দুশ্মনী করতে গিয়া খালা জাদুর আশ্রয় লইন, কুকা পণ্ডিতের আশ্রয় লইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উল্লেখ করে গেছেন এটা হয়ে থাকলো ধ্বংসাত্মক গুনাহ। 3 নম্বর আল্লাহর হাবিবে ফরমান কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা ধ্বংসাত্মক গুনাহ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা কোনো জান রে, এমনকি ভাইজান একটা চড়া পাখিরে আপনি অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না। অন্যায়ভাবে একটা চড়া পাখিরে আমরা হত্যা করতে পারতাম না। তো যাই হোক আমার বুজুর্গণ, আমার সময় শেষ। এখন আপনার সামনে বয়ান করবা আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা কারি শাহজাহান আহমদ সাহেব। তাই তশরিফ নিয়ে আইছেন, আর আমি মুখতাসার দোয়া করলাম, আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন, এই মাহফিলকে কবুল ফরমাও আল্লাহ। এই মাহফিলের ওসিলায় পবিত্র শাবান মাসের খাতিরে আমরার অতীত জীবনের গুনারে মাফ করিয়া দেও ইয়া রাহমানুর রাহিমিন। এই মাহফিল আয়োজন করতে তোমার যত বান্দা বান্দি সকলে সাহায্য সহযোগিতা করছেন, প্রত্যেকে আপনি মৌলা দুনিয়া এবং আখিরাতে সাহায্য হান্তা করিল ইয়া আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন। খাস করে আমরা অতি আদরের মা বাবারে মাফ করিয়া দেও। কবরবাসী মা বাবার কবর আপনি মৌলা জান্নাতুর বাগান বানাও। জিন্দা মা বাবা যারা আছেন তার হায়াতের মধ্যে বরকত দেও, স্বাস্থ্যরে সুস্থ রাখো ইয়া আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন। এই জমিনের মধ্যে আমরা রেখারে কতদিন রাখবাই আমরা জানিয়ান না, যতদিন পর্যন্ত জমিনের